সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে পরিবেশকর্মী জানরে নগম্বালা সাম্বা প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে কলা গাছের কাণ্ডের আঁশ দিয়ে তৈরি করছেন পরিবেশবান্ধব ব্যাগ। কলা গাছের কাণ্ড কুচিয়ে সেখান থেকে আঁশ বের করা হচ্ছে। এরপর সেই আঁশ ধুয়ে ও ভিজিয়ে পাল্প তৈরি করা হয়। কাঠের ফ্রেমে ঢেলে শুকানোর পর তৈরি হয় কাগজের মতো শক্ত শীট, যা দিয়ে বানানো হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ। নিজের ৫ হেক্টর প্লান্টেইন চাষের জমি থেকেই কাঁচামাল সংগ্রহ করেন সাম্বা। তার উদ্যোগ লোকালি ডেভেলপ এর লক্ষ্য কৃষিজ বর্জ্য পুনর্ব্যবহার করে প্লাস্টিক দূষণের বিকল্প সমাধান তৈরি করা। সাম্বা বলেন, আমাদের লক্ষ্য হলো প্লান্টেইন গাছের কাণ্ড থেকে তৈরি জৈব ব্যাগ স্থানীয় বাজারে সরবরাহ করে প্লাস্টিক বর্জ্যের বাস্তব সমাধান দেওয়া। নিজস্ব অর্থায়নে পরিচালিত এই সমবায় উদ্যোগ কৃষিজ বর্জ্য কমানোর পাশাপাশি মাটি ও পরিবেশের ক্ষয়রোধে ভূমিকা রাখছে, যা দেশটির ভয়াবহ বন উজাড় সমস্যাও কিছুটা প্রশমিত করতে পারে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্লান্টেইন বর্জ্য প্রক্রিয়াজাতকরণে আগ্রহ বাড়ছে। বড় শিল্প প্রকল্প এখনও উন্নয়ন পর্যায়ে থাকলেও স্থানীয় কারিগররা ইতিমধ্যেই পরীক্ষিত পদ্ধতিতে এই ধরনের পণ্য তৈরি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা মেটাতে জমির পরিমাণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান সাম্বা। ভবিষ্যতে চাঁদসহ প্লান্টেইন উৎপাদনে অনুপযোগী দেশগুলোতে রপ্তানির আশাও করছেন তিনি। এছাড়া উৎপাদন সময় কমাতে একটি সক্রিয় ইউনিট কেনার জন্য দাতা ও অংশীদারদের সহায়তা চান এই পরিবেশকর্মী। ২০২০ সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হলেও বিকল্পের অভাব ও দুর্বল প্রয়োগের কারণে এখনও প্লাস্টিক ব্যাগের ব্যবহার ব্যাপকভাবে চলছেই, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।